কথিত আছে প্রায় 500 বছর আগে বাঘহাটির জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ ও তার ভাই রঘু ঘোষ ঘন জঙ্গলের মধ্যে হিন্দু বিশ্বাস অনুযায়ী তাদের মায়ের মূর্তি স্থাপন করেন। কিংবদন্তি কারো বাড়িতে ডাকাতি করার আগে রঘু ডাকাত চিঠি দিয়ে বাড়ির গৃহকর্তাকে জানিয়ে দিত। সাধক কবি রামপ্রসাদ সেন কোনো এক সময় এই রাস্তা ধরে ত্রিবেণী ফেরিঘাটে ফিরছিলেন। ওই সময় রঘু ডাকাতের লোকজন তাকে নরবলি দেওয়ার জন্য ধরে নিয়ে এসে বেঁধে রাখে। বলি দেওয়ার আগের মুহূর্তে তিনি রঘু ডাকাতের কাছে একটি গান শোনানোর আর্জি করেন। রামপ্রসাদ তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি এই গানটি ধরেন। তারপরে রঘু ডাকাত বলির হাড়ি কাটে রামপ্রসাদের বদলে তিনি তার মাকে দেখতে পায়। এরপর রঘু ডাকাত বলি বন্ধ করে রামপ্রসাদের সেবার ব্যবস্থা করে। শুধু তাই নয়, পরের দিন সকালে নৌকা করে রামপ্রসাদকে